তো বন্ধুরা, আইপিএল যখন রীতিমতো সামনে চলে আসে তার আগে আইপিএলের অকশন কিন্তু দর্শকদের মনে আনন্দ ভরিয়ে দেয়। কেননা আইপিএলের অকশনে কিন্তু একটা অনেক মজা থাকে। কোন খেলোয়াড় কোন টিমে গেল, কোন খেলোয়াড়কে কত দিয়ে কিনলো, কোন টিম ম্যানেজমেন্ট শপিং করে বেশ মজা পেল, কারা শপিংয়ে লাভ করতে পারলো, কারা লস করলো, এবং কোন প্লেয়ারকে কম দামে ভালোভাবে তাদের টিমে সামিল করতে পারলো, বিভিন্ন রকম প্রশ্ন থাকছে। কিন্তু তার প্রাক মুহূর্তে প্লেয়ার রিলিজ করার যে একটা প্রেশার, সেটা কিন্তু এখন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজের রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি কলকাতা নাইট রাইডার্স 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার পর 2025-এ খারাপ পারফরমেন্স, যার দরুন কিন্তু তারা এখন রীতিমতো ব্যস্ত রয়েছে, টিমটাকে পুরোপুরিভাবে সাজাতে চাচ্ছে। দলের নতুন হেড কোচ অভিষেক নায়ার, তো অভিষেক নায়ার নিজ দায়িত্বে নিয়ে কিন্তু টিমকে যথেষ্টভাবে সাজানোর একটা প্রয়াস করছে, যার ফলে কিন্তু বারংবার ভেঙ্কি চাচা যে আছে, ভেঙ্কি মাইসোরের সঙ্গে কিন্তু আমরা অভিষেক নায়ারের মিটিং বারবারই দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন রকমভাবে সাক্ষাৎকারে তারা দুর্দান্ত ট্যাকটিক্যালি প্ল্যান করছে আগামী মরশুমের জন্য কিভাবে অকশন স্ট্র্যাটেজি সাজা যায় এবং কিভাবে প্লেয়ার রিলিজ করে কত টাকা পার্স রেখে অকশনে তারা নামবে, সে নিয়ে কিন্তু যথেষ্ট ব্যস্ত রয়েছে কিন্তু অন্যান্য ফ্রাঞ্চাইজিরাও, বিশেষ করে চেন্নাই সুপার কিংসের কথা যদি বলি, লখনৌ সুপার জায়ান্ট, তারা কিন্তু প্রত্যেকেই ব্যস্ত রয়েছে। দিল্লিও কিন্তু চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছে, কেননা তাদের টপ অর্ডার ব্যাটসম্যান বিশেষ করে ফ্যাফ ডু প্লেসিস গত সেশনে খেললেও কিন্তু অতটা সাফল্য পায়নি। এছাড়া যদি আমরা দেখি জেক ফেকার ম্যাকগার্ক রয়েছে, সেও কিন্তু ব্যর্থ হয়েছে। সে নিয়ে কিন্তু চরম কথাবার্তা রয়েছে। পক্ষান্তরে আমরা যদি দেখি হায়দ্রাবাদের দিকে, হায়দ্রাবাদেও কিন্তু লক্ষ্য রাখছে ক্যামেরন গ্রিনকে তাদের দলে সামিল করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, যদিও তারা কোন প্লেয়ারকে রিলিজ করে অতটা পার্স তারা সংগ্রহ করবে সেটা নিয়ে তাদের মধ্যে একটা কৌতূহল এবং ট্যাকটিক্যালি লড়াই তো চলছে। অপরদিকে রাজস্থান রয়্যালসের কথা যদি বলি, সঞ্জু স্যামসংকে বিদায় জানাতে হবে। সেক্ষেত্রে সঞ্জুর বিকল্প হিসাবে কোন প্লেয়ারকে দলে সামিল করা যায় সেটা কিন্তু তাদের মনে খবর। যদিও নতুন কোচ সঞ্জু সাঙ্গাকারা দলে আসায় কিন্তু সমস্ত পেশার সেই সাঙ্গাকারার মাথায় যাচ্ছে, এবং সাঙ্গাকারা নিজের মতো করে দল সাজাতে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছে। মেইনলি আমরা যদি সামনে রিলিজ প্লেয়ার লিস্ট নিয়ে একটি ভিডিও অবশ্যই চলে আসছে, তো অবশ্যই রিলিজ প্লেয়ার লিস্ট জমা দিতে হবে 15 নভেম্বরের মধ্যে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে। তো যার ফলে কিন্তু হাতে গোনা আর মাত্র 2 সপ্তাহ থাকলেও তারা কিন্তু সেই সময়টাকে খুব ছোট করে নিয়ে চরম ব্যস্ততার মধ্যে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির যারা স্টাফ রয়েছে বিভিন্ন রকম পজিশনে, বিভিন্ন রকম দায়িত্বে, তারা কিন্তু ডোমেস্টিক সার্কেলে এবং বহির্বিশ্ব ক্রিকেটের বিভিন্ন রকম নামকে তারা স্কাউট করেছে, এবং অকশন টেবিলে ঠিক তাদের জন্য বুদ্ধিদীপ্ত ট্যাকটিক্যালি প্ল্যান নিয়ে তারা মাঠে নামবে, অর্থাৎ অকশন সেই রুমে তারা অকশন টেবিলে বসবে। সেটাই কিন্তু প্রত্যেকটি টিমের স্ট্র্যাটেজি। এছাড়া নেক্সট ভিডিওতে আমরা কিন্তু প্রত্যেকটি টিম ধরে ধরে রিলিজ প্লেয়ার এবং বিগত বছরের পারফরমেন্স অনুযায়ী কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে এবং বর্তমানের ফর্ম ধরে ধরেই আমরা এগোবো। তো অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।